ভারত সরকার কড়া বিবৃতি জারি করেছে এবং বাংলাদেশ সরকারের কাছে আবেদন রেখেছে যে এক্ষেত্রে কি করণীয়। কিন্তু ছবিটা আমি এখানে দর্শকদের সামনে আরেকবার রাখবো যে এই বিক্ষোভ এবং এই গ্রেফতারি এবং জামিন না পাওয়ার প্রতিবাদে যে বিক্ষোভ সেটা কিন্তু বাংলাদেশের প্রায় সর্বত্র বড় আকারে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ইসকনের সন্ন্যাসী জীবন কৃষ্ণ দাসে ইসকনের সন্ন্যাসী গ্রেফতারির প্রতিবাদে ইসকনের তরফে কড়া বিবৃতি জারি করা হয়েছে। হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষের গ্রেফতারির প্রতিবাদে ইসকন কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। ইসকন ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার, অবিলম্বে মুক্তির দাবি ইসকনের তরফে জানানো হয়েছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে রীতিমতন উত্তপ্ত বাংলাদেশ এবং এই গ্রেফতারির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ইসকনের তরফেও জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে ইসকনের তরফে। चिन्मय कृष्ण दास एक पूरे माइनॉरिटीज़ मूवमेंट का वो फेस बन गए थे और हमने ये भी देखा कि जो भी प्रोटेस्ट हुआ उनके अंडर में वो बहुत ही शांतिपूर्व ढंग से हो रहा था और उनका सिर्फ एक ही गवर्नमेंट से अनुरोध था कि जो उनका जो 8 पॉइंट हैं, जैसा कि उनको सुरक्षा प्रदान की जाए, जिनके घर जल गए हैं उनको मुआवजा दिया जाए, तो इस तरह के वो 8 पॉइंट का ही वो गवर्नमेंट से वो अनुरोध कर रहे थे कि इसको लागू करने के लिए उनको सुरक्षा के लिए प्रदान की जाए। लेकिन हम देख रहे हैं कि गवर्नमेंट उनकी बातें सुनने के बजाय हमने देखा कि किस तरह देशद्रोह का मामला उनके अगेंस्ट में किया गया और उनके ही नहीं और भी 18 लोग हैं उनके विरुद्ध में देशद्रोह का मामला किया और अलग अलग तरीके से तंग करने के लिए ताकि ये जो प्रोटेस्ट है वो बंद हो जाए वो प्रयास किए जा रहे हैं। चिन्मय कृष्ण दास ब्रह्मचारी, he is a Hindu saint in Bangladesh. Now he is the custody of detective branch. We Bangladesh Hindu Buddha Christian Unity Council condemned the arrest of Chinmoy Krishna. Mr. Chinmoy Krishna recently organized Hindu community just to place demands of the minority peoples, discrimination and others. We demand his immediate release from the custody. It is illegal. ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং জামিন না পাওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া ভারত সরকারের তরফে দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগের সঙ্গে নজর রাখা হচ্ছে। বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, দেবতা ও মন্দিরকে অপবিত্র করার একাধিক ঘটনা ঘটেছে।